ওয়েলকাম এভরিওয়ান, ইউ আর ওয়াচিং বিদ্যাকানন। আজকের পর্বে আমরা ভারতের ভূপ্রকৃতি থেকে খুবই গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে ভারতের ভূপ্রকৃতির থেকে পর্ব 3 এর আগে আমি 2টি পর্ব দিয়েছি। যারা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি এবং SLST পরীক্ষার জন্যও কিন্তু এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাসটি। যারা আগের ক্লাসগুলি দেখোনি তারা আগের ক্লাসগুলি দেখে নেবে। 1 নম্বর প্রশ্ন দেখো, গারো, খাসি, নাগা পাহাড় অবস্থিত হিমালয় শ্রেণীতে, শিবালিক শ্রেণীতে, পূর্বাঞ্চল শ্রেণীতে, হিমাচল শ্রেণীতে? সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, পূর্বাঞ্চল শ্রেণীতে। পরের প্রশ্ন, ভারত ও মায়ানমারের মধ্যে কোন পর্বতশ্রেণী অবস্থিত? লুসাই, খাসি, তুরা, নামচা, বারোয়া? সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ, লুসাই পর্বতশ্রেণী অবস্থিত। 3 নম্বর প্রশ্ন দেখো, হিমালয়ের কোন অংশের পূর্ব পশ্চিমে বিস্তার সর্বাধিক? কুমায়ুন হিমালয়, পাত্রজাব হিমালয়, আসাম হিমালয়, নেপাল হিমালয়? সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি, নেপাল হিমালয়। পরের প্রশ্ন, পশ্চিম রাজস্থানে বালিয়াড়ি সৃষ্টির জন্য দায়ী বায়ুর ক্ষয়কার্য, জলের ক্ষয়কার্য, বায়ুর সঞ্চয়কার্য, যান্ত্রিক আবহবিকার? সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, বায়ুর সঞ্চয় কার্য। এর পরের প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, ছোটনাগপুর মালভূমি গঠিত প্রধানত বেলে পাথর, চুনাপাথর ও শেল দ্বারা, গ্রানাইট, চুনাপাথর ও ডলোমাইট দ্বারা, আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিস প্রভৃতি দ্বারা, গন্ডোয়ানা কয়লা, বেলে পাথর ও চুনাপাথর দ্বারা? তো সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিস প্রভৃতি দ্বারা ছোটনাগপুরের মালভূমি গঠিত। 6 নম্বর প্রশ্ন, মাউন্ট এভারেস্ট অবস্থান করছে উপ হিমালয় অঞ্চলে, হিমাদ্রি হিমালয় অঞ্চলে, হিমাচল বা মধ্য হিমালয়ে, টান্ন হিমালয়ে? এখানে দেখো একটু মিসপ্রিন্টিং হয়েছে, টান্ন হিমালয়ে। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, হিমাদ্রি হিমালয়ে। মাউন্ট এভারেস্ট অবস্থিত হিমাদ্রি হিমালয়ে। পরের প্রশ্ন দেখো, নিম্নের কোনটি ভারতের আগ্নেয় দ্বীপ? আমিনদিবি, দাদরা, নারকোন্ডাম, মিনিবাই? সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি, নারকোন্ডাম। 8 নম্বর প্রশ্ন, হিমালয় পর্বতের পাদদেশীয় অঞ্চল কি নামে পরিচিত? প্রাথমিক হিমালয়, দক্ষিণ হিমালয়, শিবালিক, দুন? সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি, শিবালিক। তাহলে হিমালয় পর্বতের পাদদেশীয় অঞ্চল শিবালিক নামে পরিচিত। যারা এই চ্যানেলটি নতুন দেখছো তাদেরকে বলবো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর বিদ্যাকানন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু এই ক্লাসগুলি দেওয়া হয়। তোমরা বিদ্যাকানন ফেসবুক পেজেও ভিজিট করো, তাহলে অনেকেই উপকৃত হবে। পরবর্তী প্রশ্ন 9 নম্বর, ভারতের উচ্চতম শৃঙ্গ K2 নিম্নের কোন নামে পরিচিত? K2 এইভাবেও কিন্তু দেওয়া থাকতে পারে প্রশ্নে। তো ভারতের উচ্চতম শৃঙ্গ K2 কী নামে পরিচিত? কারাকোরাম, কাশ্মীর, কেনিথ, গডউইন, অস্টিন? সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি, গডউইন অস্টিন। 10 নম্বর প্রশ্ন দেখো, গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ ভারতের কোন স্থানে রয়েছে? সুন্দরবন অঞ্চল, নদিয়া, উত্তর 24 পরগনা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়া? সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা। 11 নম্বর প্রশ্ন, ভারতের নিম্নের কোন ধরনের ভূমিরূপ সর্বাধিক পরিমাণে রয়েছে? বা ভারতে নিম্নের কোন ধরনের ভূমিরূপ এর পরিমাণ সর্বাধিক? পার্বত্য, পাহাড়, মালভূমি, সমভূমি? সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি, সমভূমি। পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন দেখো,
আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হল স্যাডেল শৃঙ্গ, ডায়াবল শৃঙ্গ, কার নিকোবর, কোনোটি নয়। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ, স্যাডেল শৃঙ্গ। 13 নম্বর প্রশ্ন, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হলো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আন্দামান দ্বীপ, ব্যারন দ্বীপ, নিকোবর দ্বীপ, পাম্বন দ্বীপ। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি, ব্যারন দ্বীপ। 14 নম্বর প্রশ্ন দেখো, ডেকান ট্র্যাপ কোন রাজ্যে দেখা যায় না? ভালো করে কোশ্চেনটা খেয়াল করবে, দেখা যায় না বলেছে। গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি, তামিলনাড়ুতে ডেকান ট্র্যাপ দেখা যায় না। পরের প্রশ্ন 15 নম্বর, ভারতের শীতল মরুভূমি হলো থর মরুভূমি, তিব্বত মরুভূমি, লাদাখ, শিলং মালভূমি। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, লাদাখ। এর পরের প্রশ্ন 16 নম্বর, ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত পশ্চিম ঘাট পর্বত, এখানে ঘাট কথার অর্থ হলো বন্দর, সিঁড়ি, বিচ্যুতি, পথ। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, সিঁড়ি। তাহলে ঘাট কথার অর্থ হলো সিঁড়ি। এর পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্ন দেখো, প্যাটল্যান্ড কোথায় দেখা যায়? মালব মালভূমি, বুন্দেলখণ্ড মালভূমি, ছোটনাগপুরের মালভূমি, মহারাষ্ট্র মালভূমি। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, ছোটনাগপুরের মালভূমি। ছোটনাগপুরের মালভূমিতে প্যাটল্যান্ড দেখা যায়। 18 নম্বর প্রশ্ন দেখো, নিম্নের কোনটি সঠিকভাবে মিল নেই? কি বলেছে? নিম্নের কোনটি সঠিকভাবে মিল নেই? ধূপগড় সাতপুরা, দোদাগিরি নীলগিরি, পাঁচমারি মহাদেব, মহেন্দ্রগিরি পূর্বঘাট। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, দোদাগিরি নীলগিরি, এটি সঠিকভাবে মিল নেই। এরপরে 19 নম্বর প্রশ্ন, নিম্নের কোন রাজ্যের উপকূল দীর্ঘতম? অন্ধ্রপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু, কেরালা। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, গুজরাট। 20 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের পর্বের শেষ প্রশ্ন হলো, নিম্নের কোন পর্বতশ্রেণীটির উৎপত্তি অপেক্ষাকৃত নবীন? গ্রেটার হিমালয়, বিন্ধ্য, আরাবল্লী, সাতপুরা। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ, গ্রেটার হিমালয়। এই ছিল আজকের পর্বের খুবই গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন। দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।